আচ্ছা, আমাদের আপেল গাছ অনেক আপেল আসছে এবার এই বছর অনেক আপেল আসছে। এই যে এইখানটাতে আসলে যদি ঠিক মতো জানি না ভিডিওতে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে অনেক আপেল প্রতি বছরই এখান থেকে মাশাআল্লাহ অনেক আপেল খেতে পারি। এই আপেলটা যখন বড় হবে তখন আর আমাদের আপেল কিনতে হয় না। মাঝে মাঝে ভাবি এই গাছটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কত ভালো হতো। পরিবারের সবাইকে নিয়ে গাছ থেকে পেড়ে একসঙ্গে খাওয়া যেত। যতই অ্যাপল খাক, বাট অ্যাপল গাছ থেকে পেড়ে অ্যাপল খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম, অসাধারণ। আসলে শুধু অ্যাপল কেন বলবো, যে কোনো গাছ থেকেই সেম একটা অনুভূতি। বাংলাদেশে কিন্তু আমরা সচরাচর এই অ্যাপল গাছটা পাই না, তাই হয়তো বা ফ্যামিলিকে নিয়ে খাওয়ার জন্য সেই ফিলটা কাজ করে। দেখো দেখো এই ফ্লাওয়ারটা, ছোট ছোট গোলাপ দেখছো? ওইটা ইয়েলো গোলাপ, এই যে আরেকটা একটু এটা কি বলবো, মানে অরেঞ্জিশ টাইপ, খুব সুন্দর ফ্লাওয়ারটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আসছি হচ্ছে যে গার্ডেনের স্ট্রবেরি লাগিয়েছিলাম সেগুলো একটু দেখতে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। এই অনেকগুলো ছিল, এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম, অনেকগুলো হয়েছিল, এর মধ্যে অনেকগুলো খাওয়া শেষ। তো এখন এই যে নতুন আবার শেকড় বের হচ্ছে এখান দিয়ে, সেরকম লম্বা হয়ে এই যে গাছটা বেড়ে যাচ্ছে। সেটা যদি মাটিতে লাগানো থাকতো না, এখান থেকে কিন্তু আবার শিকড় বের হয়ে যেত। সো মানে মাশাআল্লাহ অনেক স্ট্রবেরি আসছে। আর এই যে এইখানটাতে নিচে একটু দেখাই, নিচে যে এখানটাতে অনেক লেট করে এবার গার্ডেনিং করা হচ্ছে। সো এখানটাতে লাউ গাছ দিয়েছি, সবগুলোই লাউ গাছ, 3-4টা আছে। আর এখানটাতে হচ্ছে কোজেট, এখনো অনেক ছোট, একদম পুরা বেবি, এখনো মরে যাচ্ছিল। তো এখন এই তো সিড থেকে এতটুকু হয়েছে, তো মাটিতে রোপণ করে দিয়েছি। আর এখানটাতে হচ্ছে সিম গাছ কিছু কয়েকটা, আর একটা মাত্র ধনেপাতা গাছ একটা ধনেপাতা। আর এই যে এখানটাতে হচ্ছে পুঁইশাক কিনে এনেছিলাম, তো সেই ডাঁটটা শুধু লাগিয়ে দিয়েছি, এখানটা পুঁইশাক হচ্ছে। আর এগুলো হচ্ছে আমার সিড থেকেই, যে এখনো একটা সিড আছে, বৃষ্টির পানিতে গ্রো হয়ে যাচ্ছে। আর এই যে এখানটাতে যদি দেখাই, এখানটাতে হচ্ছে লাউ গাছ, এগুলো গত বছর লাগিয়েছিলাম, সেগুলো একা হচ্ছে। এবছর আমি কিন্তু আলু গাছকে লাউ গাছ বলছিলাম, সেগুলো হচ্ছে আলু গাছ, এটা গত বছরটা এই বছর হচ্ছে। আর এইখানটাতে আরেকটা জিনিস, মানে লুকিয়ে একটা গাছ আসছে, আমাদের পছন্দের একটা গাছ, সেটা হচ্ছে এই যে অনেক আগে সিড ফেলেছিলাম, এটা হচ্ছে লাউ পাতা। এটা গত বছর বাংলাদেশ থেকে এনেছিলাম বলতে হচ্ছে গত বছরের সিড। এই যে এখানটাতে আবার সিম গাছেরও আছে, তারপর এখানটাতে আরেকটা এই যে সিম গাছ। এগুলো আসলে আগাছা, এগুলো আসলে রাখার কিছু নাই, এগুলো যদি উঠিয়ে ফেলি তাহলেই বেটার। এগুলো ফেলে দিলে এই যে এই গাছগুলো একটু ঠিক থাকবে। এগুলো পুরো আগাছা। এগুলো আমি লাস্ট ইয়ার ডাঁটা শাক ভেবে তারপরে হচ্ছে বীজ এনেছিলাম, এগুলো হয়েছে আগাছা শাক। আর এটা হচ্ছে আমাদের সরিষা ক্ষেত। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। এই হচ্ছে আমাদের সরিষা গাছ। এই সরিষা গাছ দেখলেই হচ্ছে এই গানটা বেশি মনে পড়ে। আচ্ছা একটু যাই অ্যাপল গাছে, চলো। এই ফ্লাওয়ার স্মেলটা এত সুন্দর, বিগ বাম্বল বি।
সো আজকে এই পর্যন্ত এই ছিল আমার ব্লগে আজকে হোপফুলি সবাই এনজয় করেছেন আর যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ